যদি উপযুক্ত স্বামী লাভ করিতে যাও, পুরুষ হইতে দূরে থাকিও, কাহাকেও স্বামী ভাবে কল্পনা করিও না। কারণ ইহাতে মন কাম ও লোলুপ হইয়া তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করিয়া তুলিবে। কিন্তু যাহাকে স্বামী করিতে চাও, তাহার ইষ্ট, আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি তোমার কাম্য, সহনীয় ও বহনীয় কিনা অবলোকন করিও এবং মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত আলোচনা করিও। প্রাপ্তিতে ভ্রান্তি কমই ঘটিবে। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। দিন দুঃখী অভাজন করেছো তাদের লালন, দিন দুঃখী অভাজন করেছো তাদের লালন, দুঃখটা করেছো গো দূর মাগো, ভালোবাসা দিয়েছো গো। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। নিজেকে আড়াল করে রেখেছো চিরদিন, বুঝতেও দাওনি নীরব নিশিদিন। নিজেকে আড়াল করে রেখেছো চিরদিন, বুঝতেও দাওনি নীরব নিশিদিন। পথ ভোলা পথ পেল তোমারি পরশে, পথ ভোলা পথ পেল তোমারি পরশে। জনমে জনমে মাগো সাথী থেকো। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। কত ঝড় থেমে
গেছে তোমারই দয়াতে। দয়ালের দিয়েছ সেবা তুমি দুটি হাতে, কত ঝড় থেমে গেছে তোমারই দয়াতে। দয়ালের দিয়েছ সেবা তুমি দুটি হাতে, বিশ্ব প্রকৃতি তুমি করেছ মোদের দয়া। বিশ্ব প্রকৃতি তুমি করেছ মোদের দয়া, তোমারই করুণা ধারা ঝরিয়ে রাখো। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। দিন দুঃখী অভাজন করেছ তাদের লালন, দিন দুঃখী অভাজন করেছ তাদের লালন। দুঃখটা করেছ গো দূর মাগো, ভালোবাসা দিয়েছ গো। চিরজীবন তুমি মানুষের সেবা করে মমতাময়ী রূপে আছো মাগো। মমতাময়ী রূপে আছো মাগো, মমতাময়ী রূপে আছো মাগো। লক্ষ্মী মানে শ্রী, আর এই শ্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতি মণ্ডিত হইবে দেখিও। পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী মঙ্গলময়ী মহাসতী, জন্ম নিলে মোদের ঘরে বিশ্বজননী রূপে। পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী মঙ্গলময়ী মহাসতী, জন্ম নিলে মোদের ঘরে বিশ্বজননী রূপে।
বিশ্বজননী রূপে করুণাময়ী রূপে পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী মঙ্গলময়ী মহাসতী জন্ম নিলে মোদের ঘরে বিশ্বজননী রূপে করুণাময়ী রূপে। শিবার মন্ত্রে দিয়েছ দীক্ষা মানব জীবন মাঝে স্বামীর সেবায় আসল কর্ম তোমার সকল কাজে সেবার মন্ত্রে দিয়েছ দীক্ষা মানব জীবন মাঝে স্বামীর সেবা আসল কর্ম তোমার সকল কাজে পতির সুখে সুখে যে তুমি পতির দুঃখে দুঃখে যে তুমি পতির সুখে সুখে যে তুমি পতির দুঃখে দুঃখে যে তুমি পতি পরায়ণী তুমি পতি পরায়ণী তুমি সবই পতির তরে জন্ম নিলে মোদের ঘরে বিশ্বজননী রূপে করুণাময়ী রূপে পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী মঙ্গলময়ী মহাসতী জন্ম নিলে মোদের ঘরে বিশ্বজননী রূপে করুণাময়ী রূপে দয়াময়ী রূপে কৃপাময়ী রূপে। পৃথিবীর বুকে যখন ধর্মের গ্লানি হয়, অর্থাৎ অধর্মের পরিমাণ যখন বেড়ে গিয়ে সত্য অসত্যতে রূপান্তরিত হয়, পৃথিবীর বুকে তখন ধর্মকে নাশ করার জন্য অধর্মের প্রচেষ্টা যখন প্রবল হয়ে ওঠে, তখন শ্রী বিষ্ণু স্বয়ং ভগবান নারায়ণ ঈশ্বর বা সদ্গুরু রূপে বারবার এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। ধর্ম প্রতিষ্ঠার প্রয়োজনে বারবার সেই শ্রী ভগবানকে এই পৃথিবীর বুকে আসতে হয়। যেমন সত্যযুগে হরি, দাপরে শ্রীকৃষ্ণ, ত্রেতায় রাম, কলিতে বুদ্ধ, যিশু মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ ও
সর্বশেষে যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। নারায়ণ আসার সাথে সাথে মা লক্ষ্মীও ধরাধামে জন্মগ্রহণ করেন। নারায়ণকে এই পৃথিবীর বুকে লীলা করার জন্য মা লক্ষ্মীর বিশেষ বিশেষ ভাবের প্রয়োজন হয়। তাই মা জননী সীতা ঠাকুরনী থেকে শুরু করে শ্রী শ্রী মা শারদা এবং আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মা অর্থাৎ মা ষোড়শীবালা দেবী লক্ষ্মী রূপে এসেছেন। লক্ষ্মী ও নারায়ণ একে অপরের পরিপূরক।